একজন ভাই প্রশ্ন করেছেন, আকিকার হুকুমটা কি? এটি কি সপ্তম দিনই করতে হবে, না করার সুযোগ হয়নি অন্য সময় করা যাবে? আকিকার সাথে সম্পর্ক হচ্ছে নবজাতকের। নবজাতক পৃথিবীতে আসবে, আসার সপ্তম দিনের মাথায় তার আকিকা সম্পন্ন হবে, মাথার চুল মণ্ডন করা হবে, তার আকিকা সম্পন্ন করতে হবে সপ্তমতম দিনে। এটাই হচ্ছে সহিহ হাদিস, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। কেউ কেউ 14 দিনের মাথায় বলেছেন, 21 দিনের মাথায় বলেছেন, এটা জায়েজ আছে, তবে সপ্তম দিনটাই অধিক সহি। এটা এটা আমরা আমল করার চেষ্টা করব। যার জন্য আকিকা করা হচ্ছে, জন্মের পূর্বেই যদি বাবা মারা যান, জন্মের পর যদি মা মারা যান, অর্থাৎ সপ্তমতম দিন আসার আগেই যদি দুজনই না থাকে, তাহলে পরিবারের পক্ষ থেকে তার নিকট আত্মীয় এটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। নবজাতকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা দিয়েছেন, তার পরিবারের উপরে এই হুকুমটা দিয়েছেন। এবং এই হুকুম পালনের ক্ষেত্রে কোরবানির পশুর যে হুকুম, আকিকার পশুর ঠিক একই হুকুম। তবে ছেলের ক্ষেত্রে, নবজাতক যদি ছেলে সন্তান হয়, সেক্ষেত্রে 2টা ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল। আর গরু দেওয়া যেতে পারে, আপনি গরু দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এটা যদি কেউ সুযোগ হয়তো বোঝেন নাই মাসলা মাসালের কারণে, আমাদের দেশে তো ম্যাক্সিমাম অনেকের আকিকা কোরবানির সঙ্গে দিয়ে ফেলে, তো এটা কোনো ইসলামের আসলে প্রকৃত সিস্টেম এটা না। যদি অনেকে এটাকে জায়েজ মনে করেছেন, তবে রাসূলের হাদিসের দিকে যদি আমরা যাই, তাহলে এটাই সহি, সপ্তমতম দিনে এই আকিকার কাজটা সম্পূর্ণ করে ফেলা। আশা করি উত্তরটা পেয়েছেন।